আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা জেপিজি ডকুমেন্ট সম্পূর্ণ ব্ল্যাঙ্ক করা যায়। এটাতে যে লেখাগুলো আছে সেগুলো কিভাবে রিমুভ করা যায় সেটার জন্য প্রথমে আমরা অ্যাডব ফটোশপটা ওপেন করব। তারপর আমরা আমাদের ডকুমেন্টটি ওপেন করব। ওপেন থেকে আমার ওই ডকুমেন্টটা আছে ফাইলের মধ্যে ডেস্কটপ থেকে আদনান নামে সেভ করা আছে। এই যে এই ফাইলটা, এই ইমেজটা আমি ক্লিক করে জাস্ট ওপেন দিয়ে ওপেন করলাম। তারপর আমি এই পেজটা সম্পূর্ণ খালি করব, ব্ল্যাঙ্ক করব। যে নামগুলো আছে কলমে লেখা এগুলো ব্ল্যাঙ্ক করব। সেজন্য কন্ট্রোল প্লাস মাইনাস চেপে আমরা ফটোশপের ফাইলটাকে জুম ইন জুম আউট করি। কন্ট্রোল প্লাসে জুম হয়, কন্ট্রোল মাইনাসে জুম আউট হয়। তা আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে আমি এখান থেকে ইরেজার টুলটা নিব। ইরেজার টুলটা কিবোর্ড থেকে সহজেই প্রেস করলেই চলে আসবে। আমি প্রেস করে ইরেজার টুলটা নিলাম। এখন আমি সহজেই যে কোনো লেখা এখান থেকে রিমুভ করতে পারবো। দেখা যাচ্ছে আমার ইরেজার টুলটি আস্তে আস্তে খুব কম অপাসিটিতে রয়েছে, সেজন্য অপাসিটিটা আমরা একটু বাড়াই দেবো। এখানে অপাসিটি রয়েছে 33%, আমি এটাকে 100% করে দিব। করে দেওয়ার পরে এখন জাস্ট একবার আমার লেখার উপর ড্রাগ করলে সম্পূর্ণ লেখাটি রিমুভ হয়। আমি পুরো লেখাটা রিমুভ করলাম। জিনিসটা খুবই সতর্কতার সাথে করতে হবে যেন আমাদের ফরমের ডটগুলো না কাটা যায়। এখানে ডট এবং লেখা প্রায় একসাথ হয়ে আছে। এই অবস্থায় আমি এখান থেকে রেক্টাঙ্গুলার মার্ক টুলটা নিয়ে এখান থেকে কিছু ডট কপি করে মুভ টুল দিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসটা ড্র্যাগ করে আমি এখান থেকে কিছু ডট কপি করে এখানে দিয়ে দিলাম। ভালো ডটগুলা খারাপ ডটের উপর কপি করে দিয়ে দিলাম। তা এটা আমার কাজে অনেকটা হেল্পফুল হয়। এভাবে আমরা আবারও ইরেজার টুলটা নেব। ইরেজার টুলটা নিয়ে আমরা বাকি লেখাগুলো আবারও রিমুভ করতে থাকবো। এভাবে আমরা ঠিক ফাইলটাকে ব্ল্যাঙ্ক করতে পারি এবং এখান দিয়ে কিছু কালো কালো ছাপ রয়েছে সেগুলোও আমরা রিমুভ টুলের মাধ্যমে সরাই দিতেছি। ফাইলটা দেখতে আরো সুন্দর লাগবে সেজন্য। আমাদের যে ডকুমেন্টটি রয়েছে সেটা বাঁকা অবস্থায় রয়েছে, সেটা আমরা এভাবে দেখলেই বুঝি। আমরা এই ডকুমেন্টটিকে সম্পূর্ণ সোজা কিভাবে করতে পারি সেজন্য আমরা আইড্রপার টুল এর উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আরও কিছু মেনু দেখায়। সেখান থেকে আমরা রুলার টুলটা নিব। রুলার টুল নিয়ে এখানে আমরা যে ডকুমেন্টের মধ্যে থাকা যে কোনো একটি সরল রেখা বরাবর আমরা সেই রুলার টুলটা দিয়ে একটা লাইন টানবো। লাইন টানার পরে আমরা ফটোশপের উপরের দিকে ইমেজ রোটেশন থেকে গিয়ে আমরা অরবিটারি
নামে অপশনের মধ্যে ক্লিক করব। করার পর এখানে দেখা যাচ্ছে অ্যাঙ্গেল 1.24 এটা ঘড়ির বিপরীত দিকে ঘুরবে। 1.24 ডিগ্রি ঘড়ির বিপরীত দিকে ঘুরলে এটা সম্পূর্ণ সোজা হয়ে যাবে। দেখা যাচ্ছে আমাদের ডকুমেন্টটি এখন সম্পূর্ণ সোজা অবস্থায় রয়েছে। এখন আমরা ফটোশপের ক্রপ টুলটা ক্লিক করব এবং ক্রপ টুলে যে সাইজটা দেওয়া আছে সেটা ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করে এই ডকুমেন্টটি যতটুক দরকার অতটুক আমরা এটাকে নিয়ে নিচ্ছি, সাইড থেকে একটু কম করে নিচ্ছি। এই ওকে, কিবোর্ড থেকে ওকে বা এন্টার প্রেস করলে এটা কেটে আসবে। এখন বাকি লেখাগুলো আমরা রিমুভ করি। আমরা ইরেজার টুল দিয়ে আবারও লেখা রিমুভ করা শুরু করি। লেখার সাথে সাথে আমরা ডকুমেন্টে থাকা ডাস্ট বা ময়লাগুলোকেও আমরা রিমুভ করে দিচ্ছি। দেখা যাচ্ছে আমাদের ডকুমেন্টটি খুবই চমৎকারভাবে নতুন হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে কিছু ডট কপি করে এদিকে সরাই দেব, তাতে করে স্পষ্ট ডটগুলো আরও স্পষ্ট হয়। আমরা এইভাবে ডকুমেন্টে থাকা সকল ডাস্টগুলোকে সরাই দেব। এখানে একটা লেখা সম্ভবত মিস হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীতে অধ্যয়নরত। তাহলে এখানে প্রাথমিক লেখাটা আবার কম্পোজ হবে। আমি এটাকে রিমুভ করি। রিমুভ করার পরে আমি এখানে প্রাক প্রাথমিক কথাটা লিখে দেই। লেখার জন্য আমরা এখান থেকে টাইপ টুলটা নিব, নিয়ে আমরা লেখাটা এখানে লিখব। প্রথমে প্রাক প্রাথমিক রফালা আকার ক প্রাক লেখাটা এখান দিয়ে লিখব। আর লেখাটা দিতে হবে অবশ্যই সুতনিয়ামজি ফন্টে। সুতনিয়ামজি ফন্ট আনার জন্য আমরা লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখান থেকে ফন্ট ফ্যামিলি থেকে আমরা এখান থেকে সুতনিয়ামজি সিলেক্ট করে দিব, বা এখানে আমরা সুতনিয়ামজি লিখে দিলেও এটা ওই লেখার মতো হবে। SUT, এই যে সুতনিয়ামজি রেগুলার। এখন আমাদের লেখাটা ঠিকঠাক রয়েছে। আমরা এই লেখাটাকে এখানে অ্যাডজাস্ট করে দেই এবং আমরা লেখার ফন্ট সাইজটাকে মিল করে নিতে আমরা এই ফটাকে এই ফয়ের উপর রাখি এবং নিচের দিকে শিফট প্রেস করে নিচের দিকে টানবো। এই যে ঠিক আছে। এখন ওকে, প্রাক প্রাথমিক লেখাটা এখানে প্রাক, আর এই লেখার কালারটা দিব আমি ব্ল্যাক। এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিব। এই যে এখানে এই অপশন থেকে আমি কি এখানে ব্ল্যাকটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আর ওইখান দিয়ে আমি প্রাথমিক লেখাটা দিয়ে দিচ্ছি। তো প্রাক লেখাটা আমি কপি করব। এখান দিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করলে এখান দিয়ে লেখাটা চলে আসবে। এখানে আমি প্রাক লেখাটা কপি করে ওইখান থেকে আনার কারণ হচ্ছে যেন লেখার ফন্ট সাইজটা সেম থাকে। তাহলে আমি প্রাথমিক পরফলা আকার থ মরিস্কেরমি পরফলা আকার থ মরিস্কেরমি ক প্রাথমিক লেখাটা আমি
এখান দিয়ে দিয়ে দেব এবং অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। অবশ্যই অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমি রুলার থেকে একটা রুলার নিলাম এবং এই লেখাটা একটু এদিকে চাপায় দেব। ব্যাস, এখন আমাদের এই সিলের চারপাশের ডাস্টগুলো পরিষ্কার করতে হবে। আমি আবার এখান থেকে ইরেজারটা নিলাম। ইরেজারটা নিয়ে এখন দেখাচ্ছে আমার ইরেজারটা ঠিকমতো কাজ করতেছে না। এখানে এটা ইরেজারের টুলসটা আসে নাই, সেটার কারণ হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। আমরা লেয়ার থেকে এসে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলে এই ইরেজারের অপশনটা আসবে। আমরা ইরেজার দিয়ে আমাদের ডকুমেন্টে থাকা সকল ডাস্টগুলো পরিষ্কার করে নিব। প্রায় পরিষ্কার হয়ে গেছে। এখন এখান দিয়ে আমাদের মূল ফাইনাল কাজটা, এখানে আমরা আমাদের লেখাটা লিখে নিব। আমাদের এখানে প্রাথমিক প্রধান শিক্ষক নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সারাথি চাঁদপুর, এই লেখাটাকে আমাদেরকে স্পষ্ট করতে হবে। সেজন্য আমরা প্রাথমিক এই লেখাটাকে কপি করব। অল্টার প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করলে লেখাটা কপি হবে। লেখাটা কপি হওয়ার পরে আমরা এখানে এই লেখাগুলো লিখব। লেখাগুলো হচ্ছে প্রধান শিক্ষক, এন্টার দিয়ে নিচের দিকে নামানোর পরে নসন্ডবন্ড ওকার অন্তস্তীয় আকার গয়কার গা ও নোয়াগাঁও সরকারি পৌরপালিকা থ মরিচকর্মী প্রাথমিক বিদ্যালয় শাহরাস্তি চাঁদপুর, শাহরাস্তি চাঁদপুর দাঁড়ে। এখন আমাদের এই লেখাটার যেরকম স্পেস আছে মধ্যবর্তী দূরত্বটা, এই দূরত্বটা আমরা দিব। সেজন্য আমরা লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে প্যারাগ্রাফস অপশন থেকে আমরা প্যারাগ্রাফস অপশনটি নিয়ে আসব। সেটার জন্য আমরা লেখা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি। আমরা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে এসে কন্ট্রোল টি দিব। আর কন্ট্রোল টিতে আসতেছে না, সেজন্য আমি এটা দুঃখিত। আমি উইন্ডোজ থেকে প্যারাগ্রাফ অপশনটা কারেকশন করার জন্য, এডিট করার জন্য এই অপশনটা চালু করব। ক্যারেক্টার্সকে ওপেন করে আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি প্যারাগ্রাফ ওই আমার লেখাটা ক্লিক করলাম। ক্লিক করার পরে মধ্যবর্তী দূরত্বটা এখান থেকে এই অপশন থেকে এখানে 12.77 রয়েছে, আমি এটাকে 16 করে দিচ্ছি। আর একটু বাড়াই নেই, 17 দেই, 18 দিচ্ছি। 18 দেওয়ার পরে মনে হয় ঠিক আছে। এখানে আমি প্রধান শিক্ষক এই লেখাটার উপরে প্রধান শিক্ষক লেখাটা মিল করে দিলাম। এখন দেখা যাচ্ছে প্রায় লেখাটা একটার উপর আরেকটা চলে আসছে। এখন আমাদের এই লেখাটা হচ্ছে একটা লেয়ার, আর আমাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ারে আমাদের মূলত মূল লেখাগুলো রয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ডের লেয়ার থেকে যদি মূল লেখাগুলো রিমুভ করে দিই, তাহলে আমার এই লেখাটা উপরে অটোমেটিক চলে আসবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে, অবশ্যই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আমি এখান থেকে ইরেজার অপশনটা আবার নিব এবং আমি এগুলো ইরেজ করে দিব খুব সহজে। আমার ডকুমেন্ট এডিট হয়ে গেল।
এবং উপর থেকে আমরা এই সিলটা সহজেই কেটে দিতে পারবো। সেজন্য আমরা আবার রিমুভ টুলটা নেই। রিমুভ টুলটা নেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, তারপর আমরা জাস্ট যতটুকু আমাদের সিলগুলো রয়েছে আমরা সিলগুলো সহ ডাস্ট ক্লিয়ার করে দিলাম। এখন আমাদের ডকুমেন্টটি সম্পূর্ণ ফ্রেশ। ডকুমেন্টে থাকা কালো ঝাপসাগুলো একটা ক্লিকের মাধ্যমে আমরা সম্পূর্ণ ডকুমেন্ট থেকে রিমুভ করতে পারি। সেটি হচ্ছে আমরা ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট, এখানে যাওয়ার পর এখানে লেবেল নামে একটা অপশন আছে, লেবেলসে গিয়ে আমরা এখান থেকে এই আইড্রপার টুলটা নেব। এটা হচ্ছে স্যাম্পল ইন ইমেজ টু সেট হোয়াইট পয়েন্ট। আমরা এই অপশনটা নিয়ে আমরা জাস্ট ডাস্টের উপর একটা ক্লিক করব। ডাস্টের উপর ক্লিক করব, অটোমেটিক ডাস্ট হোয়াইট হবে। এবং আমরা এই লেয়ারটা এদিকে, এই লেয়ারটা একটু কম বেশি করলে আমাদের প্রয়োজন মতো কম বেশি করে আমরা ডকুমেন্টটিকে অ্যাডজাস্ট করে নিব। শেষে আমরা ওকে দিব। এখন আমাদের ডকুমেন্টটি রেডি। আমরা এই ডকুমেন্টটি আবারও জেপিজি ফাইলে সেভ করার জন্য আমরা প্রত্যেকটা লেয়ারকে অ্যাডজাস্ট করে নিব, এক করে নিব। সেটার জন্য আমরা প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করব। প্রথমে একটা লেয়ারকে সিলেক্ট করে আমি শিফট প্রেস করে কিবোর্ড থেকে আরও একটা লেয়ারকে সিলেক্ট করলাম, শিফট প্রেস অবস্থায় আরও একটা লেয়ারকে সিলেক্ট করলাম এবং লাস্টে ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে আমি কন্ট্রোল ই প্রেস করলে সবগুলা ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে আসবে, মানে আমার একটা জেপিজি ফাইলের মতো হয়ে যাবে। এবং এখান থেকে আমরা ফাইল থেকে সেভ অ্যাজ অপশনটা দিয়ে এই ফাইলটা সেভ করব আদনান 2 নামে। এখন আদনান নামে একটা ফাইল আছে, আদনান 2 নামেও আরও একটা ফাইল রিমুভ অবস্থায় রয়েছে। এখানে আমরা কোয়ালিটিটা 12 ম্যাক্সিমাম কোয়ালিটি দিয়ে সেভ করব। এখন আমরা দুইটা ফাইলের মধ্যে কম্পেয়ার করে দেখব যে কীরকম হয়েছে আমাদের কাজটা। সেজন্য আমরা আদনান 2টাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা আদনান 2টাকে এই সাইডে রাখলাম এবং আমরা আদনান যে ফাইলটা, মূল ফাইলটা ওইটা নিব। মূল ফাইলটা হচ্ছে এই যে এই ফাইলটা আদনান, এই ফাইলটা আমি ওপেন করলাম, করে আমি এটাকে বাম সাইডে রাখলাম। এখন দেখা যাক আমার এই ফাইল থেকে আমি রিমুভ করে আমি এই ফাইলটা তৈরি করলাম। এভাবে আমরা খুব সহজে যে কোনো ডকুমেন্টকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে রূপান্তর করতে পারি। ধন্যবাদ সবাইকে।